নমস্কার বন্ধুরা, সাহা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। তো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই জিভে জল আসবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 500 খাসির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি, দেখুন সব ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি মাংসটাকে মাখিয়ে নেব। আজকে মাংসটা আমি মাখিয়ে রান্না করব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দেবো এখন। সবগুলো দিয়ে একসঙ্গে মাখাবো। এইভাবে রান্না করলে খুবই সুন্দর লাগবে। আমি এখানে বাটা মশলা নিয়েছি। এখানে জিরে, ধনে, আদা, লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দিলাম আমি 2 চামচ হলুদ। লবণটাও দিয়ে দেব, 2 চামচ লবণ দিলাম। তেল দেব, পরিমাণ মতো তেল দিলাম। টক দই দেব 2 চামচ মতো। আমি এই সবগুলো একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন তত সুন্দর হবে রান্নাটা। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার মতো ঢেকে রাখবো। তো আমার আধ ঘন্টা পর আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। দেখুন আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু জল বেরিয়েছে। এই জলে কিছুটা সেদ্ধ হবে। এখন গ্যাসের হিটটাকে আমি বাড়িয়ে দিয়েছি। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়। মশলা ভেজেও করা যায়, আর মাখায় করলে সব থেকে ভালো হয়, স্বাদটা ভালো আসে। এই দেখুন ফুটছে আমার এখন, টকবক করে যত ফুটবে ততই সুন্দর হবে। সেটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আবার একটু জল দিয়ে ভালো করে কষাবো। আমি 40 থেকে 50 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংস একটু হতে সময় লাগে। তারপরে একটু নেড়ে নেব। রান্না করতে খাসির মাংস কোনোদিনও রান্না করনি, এইভাবে রান্না করলে তারাও পারবে। এই দেখুন আমার কষানো হয়ে এসছে। আমি এবার খাসির চর্বিগুলো আলাদা করে বাটিতে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। 5 মিনিট একটু কষিয়ে নেব ভালো করে তেল দিয়ে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। খাসির মাংস যেমন করে রান্না হোক না কেন খেতে সুন্দর লাগে, পাতলা ঝোলটাও ভালো লাগে।
কষানো ভালো লাগে, যেভাবে রান্না করবেন সেইভাবেই সুন্দর লাগবে। ঝোলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। এরকম ফুটতে শুরু করেছে। তো আপনারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগছে আপনাদের একটু কমেন্টে বলবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো দেখুন আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, এবার দেখুন।